বিপিএলটা হয়ে গেছে কি একটা মৌসুমী মেলা বা ভিলেজ সার্কাস পার্টি। ওয়াব রিয়াজকে আমি একদিনে নিয়ে আসছিলাম পাকিস্তান তখন। আমি চারটার মধ্যে তিনটা চ্যাম্পিয়ন হয়েছে আমার টিম, আর একটা রান আছে। ফ্রান্সাইজ শুকনো টাকা কোথায় চলে যায়? টাকা যদি বিপিএল বিসিবি মনে করে যে আমি টাকা বানাবো, দিট ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার। কারণ একটা আমরা ছোটবেলায় গল্প শুনছি না যে একজন কৃষক নাকি ওই যে রাজাহাঁসকে জব দিয়ে সোনার ডিম পাওয়ার আশায়। বিসিবি কিন্তু এক্স্যাক্টলি তাই করছে। যেহেতু ব্যবসা নাই, ঠিক আছে, এখানে ম্যাচ ফিক্সিং করে কিছু পয়সা পাওয়া যায় কিনা। বিপিএলটা হয়ে গেছে কি একটা মৌসুমী মেলা বা ভিলেজ সার্কাস পার্টি। যখন গ্রামে মৌসুমী মেলা হয়, দেখবে যে গ্রামবাসীর মধ্যে আমোদ ফুর্তি আনন্দ, আজকে যাবে মেলা, যাবে ওই যাবে ওই যাবে, মেলা ভেঙে গেলে সব শেষ। সো বিপিএলটা এখন একটা মৌসুমী মেলার পর্যায়ে চলে গেছে, আর গ্রাম্য সার্কাস। আমরা আইপিএল কিন্তু আবার ট্যালেন্ট হান্টের একটা জায়গা। এখন এটার কারণ কি? আমরা খুবই কৃপণ যে একটা ব্যবসায়িক, আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেই, আমাকে 10 বছরের জন্য যদি লিজ দেয়, আমি কিন্তু মোর গুড ফিল করি। সো ক্রিকেট বোর্ড ফ্রাঞ্চাইজকে দিচ্ছে কত বছর? 2012 সালে শুরু হয়েছে, আজকে 10টা ফ্রাঞ্চাইজ শেষ হয়ে গেছে, আবার শুরু হবে। সেখানে ফ্রাঞ্চাইজ কতবার চেঞ্জ হয়েছে, একটা টিমের নাম কতবার চেঞ্জ হয়েছে, 1 বছর 2 বছরের 3 বছরের জন্য ফার্স্ট টাইম দিয়েছিল ফ্রাঞ্চাইজ। তো যে ব্যবসা করতে আসবে এখানে, এটা তো বিপিএল তো একটা ব্যবসা, $1 মিলিয়ন বিজনেস, তাকে তো একটা মডেল দিতে হবে। মডেল কিন্তু আমাদের সামনেও আছে। পাকিস্তানে 10 বছরের ফ্রাঞ্চাইজ দিয়ে দিয়েছে। আইপিএল কত বছর দিচ্ছে না দিচ্ছে সেটা আমি আইপিএল এ যাচ্ছি না, পাকিস্তানকে আমি মডেল হিসাবে যদি ধরি, ওদের কি ওদের 10 বছরের মডেল দিয়ে দিছে, আমরা এবার 5 বছরে দিতে যাচ্ছি, আমি নিউজ দেখলাম। আমার প্রশ্ন হলো 5 বছরের জায়গায় 10 বছর কেন দিল না? হয়তো ক্রিকেট বোর্ড এটার ভালো উত্তর দিতে পারবে, কিন্তু আমার পাকিস্তান যদি দেয়, একটা ব্যবসায়ী তো সবসময় চায় যারা টাকা ইনভেস্ট করে যে আমার বিজনেসটা বেশি দিন থাকুক, আমাকে ওই জন্য উঠায় না দেয়, যেন আমি লস করতেছি প্রথম 2-3 বছর। এখন বিপিএল যখন বলে যে আমি এই বিপিএল থেকে 10 কোটি লাভ করছি, 15 কোটি লাভ করছি, আমার কাছে মনে হয় বিসিবি শুড ফিল ব্যাড টু টেল দ্যাট যে আমি 10 কোটি লাভ করছি ওয়েন হিজ ফ্রাঞ্চাইজ আর ব্লিডিং। ক্রিকেট তো একটা পরিবার। আমি এতদিন 4টা ফ্রাঞ্চাইজ, মানে 4বার বিপিএল অংশগ্রহণ করেছি। রিলেশন ইজ নট ওয়ান। পাকিস্তানে যে পিএসএল গভর্নিং কাউন্সিল আছে, প্রত্যেকটা টিমের একটা করে প্রতিনিধি আছে ওই গভর্নিং কাউন্সিলে। কোনো ডিসিশন ওদের ছাড়া হচ্ছে না। তাদের অল অ্যাকাউন্টস আর ট্রান্সপারেন্ট। 10 বছরের জন্য তাদের ফ্রাঞ্চাইজ রাইট দিয়ে দিয়েছে, এবং মানি প্রফিট শেয়ারিং 95% ফ্রাঞ্চাইজদেরকে দিয়ে দেয়। আমরা বিপিএলকে একবার বলেছিলাম যে আমাদেরকে ফ্রাঞ্চাইজ রেট দিতে হবে, আমাদেরকে বিপিএল থেকে বাদই দিয়ে দিল। এখন তো আবার আসতেছে ফ্রাঞ্চাইজ রেট দিতে হবে, মানে টিকিট মানে 4টা বিপিএল, আমি 4টার মধ্যে 3টা চ্যাম্পিয়ন হয়েছে আমার টিম, আর একটা রান আছে, যেটা হতেই পারে। টি20তে কিন্তু 3টা চ্যাম্পিয়ন বিরাট ব্যাপার। এনি টিম ক্যান উইন অন এ গিভেন ডে। এক্স্যাক্টলি। এবং এই জন্যই আমরা জানতে চাচ্ছি স্যার যে মানে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ফর ইউ এই 4টার ভিতরে, মানে অর্গানাইজ এন্ড এভরিথিং। না, আমি প্রথম দিকে তো মনে করো আসতে আমি কিন্তু একটা প্রশ্ন বিসিবির মিস করে গিয়েছি, ওই যে তুমি বলতেছিলা, সেটা পরে আসতেছি। তো এই বিপিএল এর নিয়ে মানে বিপিএলকে নিয়ে একটা শক্ত কাঠামো গড়ে তোলা, ফ্রাঞ্চাইজ রাইট বেশি দেওয়া, ট্রান্সপারেন্ট হওয়া, where the money is going I should be knowing, a franchise should know টাকা কোথায় চলে যাচ্ছে। এখন টাকা যদি বিসিবি মনে করে যে আমি টাকা বানাবো, দিট ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার। কারণ একটা আমরা ছোটবেলায় গল্প শুনছি না যে একজন কৃষক নাকি ওই যে রাজাহাঁসকে জব দিয়ে সোনার ডিম পাওয়ার আশায়। বিপিএল কিন্তু এক্স্যাক্টলি, মানে বিসিবি কিন্তু এক্স্যাক্টলি তাই করছে। আমার কাছে মনে তারা যদি বলে আমি 1 কোটি টাকা লাভ করছি, রাদার এই ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের 100 কোটি টাকা থেকে সাবসিডি 10 কোটি দেখ না, নেক্সট বছরে 5 কোটি দেখ না, আমরা একসাথে লাভ করি। লেটস নট কিল দ্য গোল্ডেন গুস। ওই যে কৃষকটা সোনার জন্য হয়েছে কি, সব বড় বড় ফ্রাঞ্চাইজ, যারা বড় বড় ফ্রাঞ্চাইজ ছিল তাদের ক্রিকেটের প্রতি এত মায়া ছিল যে রংপুর রাইডার্স, টাকা আছে খেলি, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল, এখন ফরচুন বরিশাল আসছে, তারা টাকা আছে মান সম্মানের জন্য খেলতেছে, কিন্তু বিজনেস হিসেবে তো সিলেট সিক্সার্স,
অমুক কিংস আইসা চলে যাচ্ছে। আর আসতেছে কিসের জন্য? যেহেতু ব্যবসা নাই, ঠিক আছে, এখানে ম্যাচ ফিক্সিং করে কিছু পয়সা পাওয়া যায় কিনা, এটা কাজ করে এক। আরেকটা হচ্ছে যে বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর ঘটনা ঘটে এবং ক্ষেত্র বিশেষে বিপিএল এর স্পোর্টসম্যান যারা, ক্রিকেটার যারা, তারা তাদের স্যালারিটা পায় না। এই জায়গায় বিসিবি কেন মানে বাংলাদেশের অথরিটি হিসেবে এই জায়গাটায় কেন সে জাস্টিস আনতে পারতেছে না, অর্ডার আনতে পারতেছে না? মানে বিপিএল এর প্লেয়ারদেরকে টাকা পরিশোধ না করার ব্যাপারটা বলতে হ্যাঁ স্যার। না, বিপিএল বা বিসিবি, মানে বিসিবি হলো হাইয়েস্ট বডি, বিপিএল তার অধীনে একটা গভর্নিং কাউন্সিল করে, তারাই চালায়, কিন্তু বিসিবি তো হাইয়েস্ট বডি। রাইট। তো এখন আজকে ফ্র্যাঞ্চাইজ ফি বেশি কেন পাকিস্তানে? 7 কোটি 7-10 বছরের জন্য প্রতি বছরের রেভিনিউ আমাদের অনেক বেশি দেয়, কারণ দে এনশিওর দ্যাট কি বলে প্লেয়ার্স তাদের পেমেন্টটা ঠিক মতো পায়। আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজ ফি 1 কোটি 2 কোটি টাকা। তো এখানে বিসিবির তো বিসিবি স্ট্রাগল করতেছে কোন জায়গায়? তারা ফ্র্যাঞ্চাইজ পাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজ না পাওয়ার জন্য কি তাদের সমস্যা সেটাও তারা সেইভাবে নির্ধারণ করতে পারতেছে না। উইন্ডোজ, যেমন খেলাধুলার উইন্ডোজটা এত বাজে আমাদের, লাইক যখন আমার বিপিএল চলে তখন সাউথ আফ্রিকান লিগ চলতেছে, SA20 চলতেছে, তারপরে PSL চলতেছে, তারপরে যে দুবাইতে যে খেলাটা হয় ILT ওটাও চলছে। আমার হিসাব করতে হয় কি, যে ও যদি সেমিফাইনালে না উঠে তাহলে ওই প্লেয়ারটাকে আমি নিয়ে আসবো, ও যদি ফার্স্ট রাউন্ডে আউট হয় তাহলে ওই ফাইনালে যদি এত তারিখে খেলা হয় তাহলে। তো এই যে আর আনলিমিটেড নাম্বার অফ ফরেন প্লেয়ার্স ইউ ক্যান রিক্রুট, এতে টিম বন্ডিং হবে না। ওকে, আমি যদি একটা আমার প্লেয়ার সে মানে জনাথন চার্লস খুব ভালো খেলেছিল, সুনীল নারায়ণ, মঈন আলী, যারা আমার টিমে খেলছে, বড় বড় রেজওয়ান, সবার সাথে আমি যদি জানি যে এই প্লেয়ারটা আমার জন্য 5 বছর 6 বছর খেলবে, তার সাথে আমার টিম বন্ডিংটা, প্লেয়ার্স বন্ডিংটা, এটা তো ইয়ে না। তো যেমন আমার মনে আছে মোহামেডান আবাহনী যখন খেলা হতো তুকে ছিল, হ্যাঁ, যে অমুক আসলাম মানে মোহামেডান বা আবাহনী, মানে আবাহনী, অমুক মানে রজনীকান্তে, মানে এদের তো বাই নেম অ্যান্ড বাই ক্লাব। ইন্ডিয়াতে তো তাই হচ্ছে, তারা তো কোনো প্লেয়ারকে চেঞ্জ হবে, কিন্তু এমনও হয়েছে খেলতে আসছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন টিমে তুমি, নামও বলতে পারতেছে না, সে পয়সার জন্য চলে আসছে, কোনো বন্ডিং নেই, কিছুই নাই। তো উইন্ডোজটা এমনভাবে উইন্ডো করতে হবে, ঠিক আছে আমি PSL এর সাথে ক্ল্যাশ করবো, PSL উইন্ডো দিয়েছে 1 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, আমিও 1 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি দিব, দেখি না কে বড়। কিন্তু আমার গ্যাপের মধ্যে তুমি দিবা, দিয়ে আমি PSL থেকে ওকে, ইফ ইউ আর বেটার, ইফ ইউ ক্যান অর্গানাইজ বেটার দেন মি, ইউ টেক বেটার প্লেয়ার, ইফ ইউ হ্যাভ বেটার। কিন্তু আমি চ্যালেঞ্জটা গ্রহণ করি। আমি এটা কোশ্চেন করেছিলাম যে তোমরা এইভাবে দিচ্ছ কেন, উইন্ডো পাচ্ছি না। উইন্ডো যদি না পাও, সিলেক্ট উইন্ডো অনেক কান্ট্রি। সাউথ আফ্রিকান লিগ শুরু হয়েছে 2020 না 21-22 সালে, PSL তো আমাদের 5 বছর আগে শুরু হয়েছে, আর T20 কি বলে বিপিএল শুরু হয়েছে 2012-তে, যখন আমাদের সুনাম সেকেন্ড ফ্র্যাঞ্চাইজ হিসেবে পরিচিত ছিল। দিনে দিনে আজকে তার এই অবস্থা হইলো কেন? তুমি উইন্ডো না পাইলে ফ্রান্সাইজদেরকে জিজ্ঞাসা করো, ফ্রান্সাইজ দের ইজ নট এ সিঙ্গেল মিটিং উইথ দ্য ফ্রাঞ্চাইজ। ওকে, হ্যাঁ, সাপোজ বিপিএল এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ারদের তাদের NOC পাওয়া, ভিসা পাওয়া, এবং থাকা খাওয়া এখানে, তাদের এই চ্যালেঞ্জগুলিতে বিসিবি শুড কল এভরিডে ফ্র্যাঞ্চাইজ, তোমার যে রেজওয়ান আসতেছে না, সমস্যা কি, সিকিউরিটি ক্লিয়ার হচ্ছে না, ওরা বোঝা তোমাদের ব্যাপার। এখন যদি বিসিবি যদি স্ট্রিক্ট থাকে যে দেশের সম্মান, স্পোর্টস মিনিস্টার যদি ইনভলভ থাকে, গভর্নমেন্ট যদি ইনভলভ থাকে, আমার মনে আছে ওয়াব রিয়াজকে আমি একদিনে নিয়ে আসছিলাম পাকিস্তানকে, তখন প্রথম যখন আমরা T20 দিকে একটু ভালো ছিলাম, তো পাকিস্তানের প্লেয়ার 10-12 দিন লেগে যায়, সিকিউরিটি করো। এখানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য, পাকিস্তান গভর্নমেন্টের অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি আমাদের যে খারাপ, কিন্তু তারা বলেছে PSL এর ব্যাপারে কোনো ছাড় নেই, যার জন্য PSL আজকে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার লাভ করতেছে। আজকে যদি দেশের সর্বোচ্চ ব্যক্তি বলে, আমি নাম ধরেই বলতে যাচ্ছি, একজন বড় ব্যবসায়ীকে, যে এই তোমরা 6টা টিম নাও, আমার শরীরে কয়টা বাট, আমি ব্যবসা করতেছি, আমাকে দেশের প্রধানমন্ত্রী ডেকে বলেছে তুমি টিম নাম, নিব না। আমার তো অর্থের অভাব নেই, আমি 1000 অর্থ পাচার করছি বিদেশে, কোটি কোটি, আমি টিম বানাবো, আমার তো স্পন্সর দেশে থাকবে। আমার এই কনসেপ্টটা বলতে যে সে যদি বলতো যে আমাদের, আমি এখানে নাম মেনশন করে ছোট করতে চাচ্ছি না, তুমি বিপিএল একটা টিম নাও,
তুমি একটা টিম নাও, তুমি একটা টিম নাও, তুমি একটা টিম নাও, এবং আই ওয়ান্ট, সবাইকে বলবো আই ওয়ান্ট ইউর টিম টু বি চ্যাম্পিয়ন। তো যারা এই যে ব্যবসা করছে, হাজার হাজার কোটি টাকা পাঠাইছে, তারা তো পাগলের মতো ঝাঁপ দিয়ে পড়বে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? আমি কি ভুল বললাম বলো? না স্যার। তো এখন আমরা মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো সত্যিকার অর্থে বলতে অসুবিধা নেই, সবাই জানে হোম মানে এটা ফিনান্স মিনিস্টারের টিম ছিল। আমরা ব্যক্তিগতভাবে মানে স্পন্সর পাইতাম না, হাতে পায়ে ধরে স্পন্সর আনতাম, কোনো রকমে আমাদের টিম টিকে থাকতো, যেহেতু আমরা চ্যাম্পিয়নশিপের জন্য টিম বানাতাম। তারপরও বাজেট নিয়ে একটা গেঞ্জি একটা স্টাফকে বেশি দেওয়া যাবে না, একটা প্র্যাকটিস ডায়েট 300 টাকার জায়গায় 350 করা যাবে না, এত ডিটেলসে যাইতে হইতো টু সেভ মানি। কিন্তু ওয়ারাস এটা তো একটা মানে জায়গা যেখানে বিলিয়নস অফ ডলারের বিজনেস হওয়ার কথা, এই করে আমার, তাহলে বাকি টিমের কি অবস্থা ছিল?